আমরা টার্গেট করছি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হবে 1398 crore ইনক্লুডিং এফডিআর ক্যাশ ইন হ্যান্ড। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমত যে উই আর ভেরি সরি যে এখন রাত্রে 11টার উপর বাজে। হ্যাঁ, আমাদের বোর্ড মিটিংই শুরু হয়েছে 9টার সময়। হ্যাঁ, প্রথমে আমি আমার পার্সোনাল ইয়েতে বলি, জানুয়ারি থেকে পর্যন্ত আমি এই চার্জে থাকার জন্য আমি পার্সোনালি রিয়েলি এনজয় করছি। হ্যাঁ, আজকে লাস্ট বোর্ড মিটিং ছিল। কোথাও কোনো যদি আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি বা ভুল করে থাকি, মাফ করে দিন, ঠিক আছে? আই এম সরি, বাট আই রিয়েলি এনজয়েড মাই দিস পোর্টফোলিও উইথ মি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে যে আমাদের আজকে বোর্ড মিটিংয়ে কিছু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে। যেরকম প্রথম হয়েছে ইলেকশন, সেকেন্ড হয়েছে বিপিএল, থার্ড হয়েছে আমাদের ফাইন্যান্সিয়াল, ক্রিকেট বোর্ডের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, আমরা কত টাকা রেখে যাচ্ছি, এইসব ব্যাপারে এই তিনটা বিষয় আমরা ব্রিফ করব আজকে। আমার সাথে ব্যারিস্টার মাহিন আছেন, এম রহমান, উনি আমাদের ল অ্যাডভাইজার, অ্যান্ড আমাদের যে জানেন টিম আছে, উনি এসেছেন কারণ কিছু ইলেকশনের ব্যাপারে আপনাদের কোয়েশ্চেন যেটা আসবে সেটার কারেক্ট আনসার উনি দিতে পারবেন। সো আমি বিফোর ইলেকশনের কি কি হয়েছে না হয়েছে এটা আপডেট করার আগে আমি কতগুলি আপনার একটু অন্যান্য বিষয় একটু বলে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে বিপিএলে আইএমজির সাথে আইএমজিকে অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে 3 ইয়ার্সের জন্যে। এখন ফার্স্ট কিক অফ মিটিং হয়েছে, আর এগ্রিমেন্টটা আমরা এখনও সাইন করব। আমরা অফিসিয়ালি ওদের অ্যাওয়ার্ড করে দিয়েছি, কিন্তু এগ্রিমেন্টটা এখন ইন ডিসকাশন, যেটাকে লং ফর্ম বলে। দ্বিতীয় হচ্ছে যে আমরা টার্গেট করছি ডিসেম্বর জানুয়ারিতে বিপিএল হবে। এখানে অনেক কাজ আছে, সো সেটা নেক্সট বোর্ডের উপর বর্তাবে, কারণ আপনারা জানেন দিস ওয়াজ আওয়ার লাস্ট বোর্ড মিটিং। সো ইট ইজ অ্যাকচুয়ালি যেটা বলবো যে সব কিছু রেডি করা শুরু হয়ে গেছে। সো নেক্সট বোর্ড এসে ডিসাইড করবে, যদিও টার্গেটিং টাইমটাও আমরা করে দিয়েছি ডিসেম্বর জানুয়ারি, বাকি কিছু কাজ আগিয়ে রেখে আমরা যাচ্ছি। সেকেন্ড হচ্ছে আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। আমরা প্রায় 1398 crore ইনক্লুডিং এফডিআর ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এইসব নিয়ে প্রায় 1400 কোটি টাকা আপনার রেখে যাওয়া হচ্ছে, যেটা অ্যাকচুয়াল নাম্বার হচ্ছে, আমি আপনাকে অ্যাকচুয়াল নাম্বারটাও দিয়ে দিতে পারবো, অ্যারাউন্ড 1398 crore। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আমাদের টোটাল আউটস্ট্যান্ডিং আছে অ্যাবাউট অ্যাপ্রক্স 40 crore। আর বিপিএলের আপনারা জানেন আমরা একটা বিপিএলের ডিফল্ট লিস্ট আমরা দিতে চেয়েছিলাম। আপনারা চাইলে আমি লিস্টের নামগুলি বলে দিতে পারি, কিন্তু এইটা আপনাদের কালকে এই ডিফল্টারের লিস্টটা আমরা জানিয়ে দিব, যাদের সাথে অলরেডি আমাদের অনগোয়িং আরবিট্রেশন শুরু হয়ে গেছে, চলছে। পুরনো কিছু আছে, এটা মাহিন ভাই আরও এলাবোরেটলি বলতে পারবে, বিকজ দেয়ার টিম ইজ হ্যান্ডলিং। আপনারা কি ডিফল্ট লিস্টটা শুনতে চান? হ্যাঁ, আচ্ছা। বরিশাল বার্নার্স, চিটাগং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটার্স, খুলনা রয়্যাল, দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস, সিলেট সুপারস্টার, বরিশাল বুলস, সিলেট সিক্সেস, রাজশাহী কিংস, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, সিলেট সানরাইজার, ঢাকা ডমিনেটর্স, দুরন্ত ঢাকা, দুর্বার রাজশাহী,
আর ডেল্টা স্পোর্টস যেটা চিটং ছিল। সুতরাং আমাদের 18টা টিম, 18টা টোটাল এ পর্যন্ত বিপিএলের যত ডিফল্টার আছে এদের অ্যাগেনস্টে মাহিন ভাই উইল আপডেট ইউ, এই 18 জনের অ্যাগেনস্টে আমাদের আরবিট্রেশন চলছে। আচ্ছা, রিগার্ডিং আপনার রিগার্ডিং ইলেকশনের ব্যাপারে আর 4 ক্লাবের যেই চারটা ক্লাবের যে আপনারা জানেন আমাদের একটা কমিটি হয়েছিল, ওয়ের মাহিন ভাই ওয়াজ ওয়ান অফ দ্য মেম্বার। উনি এই চার ক্লাব এবং ইলেকশনের আপনাদের কোয়েশ্চেনগুলি ওনারা নিবে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আসসালামু আলাইকুম। 4টা ক্লাব, দ্যাট ইজ ব্লুজ ক্রিকেটার্স, ঢাকা রেঞ্জার্স, গোল্ডেন ইগল অ্যান্ড স্পার্টান ক্রিকেট ক্লাব, এই 4টা ক্লাব নিয়ে একটা ডিসপিউট অ্যারাইজ করেছিল। সেই ডিসপিউটটা সিসিডিএম আসলে মিডিয়েট করতে পারেনি। দেয়ার আফটার এটা বোর্ডে প্লেস করা হয়েছিল। বোর্ডও এটা সিদ্ধান্ত আসতে না পারার কারণে এটা একটি আরবিট্রেশন ট্রাইব্যুনালে রেফার করা হয়েছিল আমাদের সংবিধান অনুযায়ী। সেই আরবিট্রেশন ট্রাইব্যুনাল ওয়াজ প্রিজাইডেড বাই সোল আরবিট্রেটর জাস্টিস মির্জা হোসেন হায়দার। উনি অ্যাপেলেট ডিভিশনের রিটায়ার্ড জাস্টিস। উনি এটা নিয়ে শুনানি করেছেন 15 এবং 16 তারিখে, একদম অনেক ডিটেইলে শুনানি করেছেন। সেখানে দুই পক্ষ থেকে বিভিন্ন প্রতিনিধিরা এবং স্বয়ং ক্লেমেন্ট যারা তারাও এসেছিল, তারা শুনানি করেছেন এবং 18 তারিখে একটি জাজমেন্টে উনি পৌঁছেছে এবং পরবর্তীতে উনি জাজমেন্টটা ড্র করে বিসিবিতে প্রেরণ করে। আমাদের কাছে যখন জাজমেন্টটা আসলো তখন আমরা যেটা দেখতে পারলাম যে উনি নেম করে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে যে কাকে কাকে ওনারা রেকগনাইজ করে। তো ওনারা যাকে রেকগনাইজ করে তারা ইমিডিয়েট পাস্ট সিজন যারা পরিচালনা করেছেন ক্লাবের পক্ষে। এবং যদি কেউ কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, কোয়েশ্চেনটা পরে নিব। আর জিনিসটা হচ্ছে যে আপনার একটু আমাদের ইলেকশনের সিচুয়েশনটা একটু উনি এক্সপ্লেন করবে, যে যেহেতু দুটো রিট হয়েছিল আজকে, ওইটার ব্যাপারে। আজকে একটি 18 তারিখের একটি চিঠি যেটা বিসিবি থেকে ইস্যু করা হয়েছে আমাদের অনারেবল প্রেসিডেন্টের সিগনেচারে, সে 18 তারিখের চিঠিটাকে চ্যালেঞ্জ করে কিছু ব্যক্তি, 4 জন ব্যক্তি রিট পিটিশন দায়ের করে আজকে। হাইকোর্ট ডিভিশন এটা শুনানি অন্তে রুল ইস্যু করে এবং ওইটার কার্যকারিতা উপরে স্থগিতাদেশ দেয়। দেয়ার আফটার গভর্নমেন্ট, যেহেতু যে আপনারা জানেন যে রিট পিটিশনে গভর্নমেন্ট ইজ আ মেজর পার্টি, তো গভর্নমেন্ট এটা আমাদের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল মিস্টার আরশাদুর রৌফ স্যার, উনি এটা একটি অ্যাপিল করেন ইনস্ট্যান্টলি। সেই অ্যাপিলটা করে উনি আবার স্থগিতাদেশ নেন এই হাইকোর্টের আদেশের উপরে। এই স্থগিতাদেশটা নেবার কারণে আসলে এই বিষয়ে যে একটা আনসার্টেনটি বা একটা কোয়েশ্চেন বা একটা কনফিউশন অ্যারাইজ করেছিল সেটা আর এখন থাকছে না। হাউএভার এটা 28 তারিখে আবার শুনানি হবে বলে আমরা জানতে পেরেছি। 28 তারিখে ওই চেম্বার জাজ আদালতেই শুনানি হবে। তো এটা হলো আপডেট অ্যাবাউট আজকে যেই কেসের ব্যাপারে হয়েছে। কাউন্সিলের লিস্টটা, ভোটারের লিস্টটা, হ্যাঁ রাইট। সো আজকে আপনারা সবাই জানেন যে আজকে লাস্ট ডেট ছিল, ডেডলাইন ছিল আজকে সন্ধ্যা 6টার সময় সব কাউন্সিলর নমিনেশন ফর্মগুলো সাবমিট করা ডেডলাইন দেওয়া ছিল। তো এখানে আর আমাদের বোর্ড মিটিং শিডিউল ছিল 6:30 থেকে। 6:30 থেকে আসলে আমাদের এটাকে 9টা পর্যন্ত এক্সটেন্ড ডিলে করতে হয়েছে বিকজ অফ দ্য আনসার্টেনটি ক্রিয়েটেড বাই দ্য লিটিগেশন। এই যে মামলা হয়েছে সেটার আবার এটাকে নিয়ে অ্যাপিল করা হলো, সেটা অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে আমরা কোঅর্ডিনেট করে সেখান থেকে, সরি না, মিটিং টাইমটা তো আমাদের শুরু হয়েছে 9টার সময়, সেটা হওয়ার কথা ছিল 4:30। না, আমি অন্যটার ব্যাপারে কিছু বলছি। আমি বলছি যে আমাদের যে বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিংয়ে 6:30 জায়গায় 9টায় কেন করা হলো, এই দেরিটা যে করা হলো এটার জন্য বোর্ডের সব সদস্য আপনাদের কাছে আমার মাধ্যমে ক্ষমা চেতে বলেছে ফর দ্য ইনকনভিনিয়েন্স। বাট এটা করা হয়েছে, এটা হয়েছে বিকজ মাঝখানে আসলে অ্যাটর্নি জেনারেল অফিসের সাথে কোঅর্ডিনেট করে একটি
লয়ার সার্টিফিকেট যেটা অ্যাডভোকেট অন রেকর্ড ইস্যু করে সেটা আমরা পেতে আমাদের কাপল অফ আওয়ার্স লেগে গেছিলো। তো আমরা আসলে ব্যাপারটা বুঝতে পেরে তারপরে আমরা আসলে বোর্ড মিটিংটা করতে চেয়েছি, কিপিং ফুল অনার অ্যান্ড রেসপেক্ট টু দ্য অনারেবল কোর্ট। কারণ অনেকে বলছিল যে স্থগিত হয়ে গেছে, ইলেকশন স্থগিত হয়েছে, যেভাবে বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ ব্যাখ্যা দিচ্ছিল। তো আমরা আসলে এই বোর্ড মিটিংটা আমাদের প্রেসিডেন্ট অ্যান্ড অনারেবল আদার বোর্ড মেম্বার্স এই মিটিংটা শুরুই করতে চাইনি বিফোর দে নিউ যে আসলে অ্যাকচুয়ালি কী হয়েছে। তো পরে আমরা যখন দেখলাম যে এটা আসলে অনারেবল চেম্বার জাজ অফ দ্য অ্যাপিলেট ডিভিশন যখন এটা স্থগিতাদেশ দিয়ে দিল, তখন তো আসলে আর এটা নিয়ে আর আপাতত কোনো রকমের কোনো বিষয় থাকছে না। হাউএভার 26 তারিখে বিসিবির পক্ষে আমরা অ্যাপিয়ার করব এবং আমরা আমাদের সাবমিশন রাখবো এবং মামলা কন্টেস্ট করব। এখন 28 তারিখ, আগামী 28 তারিখ। এখন আমরা একটা একটা করে কোয়েশ্চেন নিব, হ্যাঁ, যেটা লিগ্যাল বিষয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে। না, এটা এক্সটেন্ড করা হয়নি। আপনারা একটা দিকে কাউন্সিলরশিপ জমা করেছে, এরপর জেলা থেকে এরপরও কাউন্সিলরশিপ এসেছে, এরকম খবর না শুধুমাত্র ইনফরমেশন এন্ড প্রপার ইনফরমেশন রয়েছে, ডকুমেন্টেশন ইনফরমেশন রয়েছে। কিভাবে এটা করলেন আপনারা? এটা কি নৈতিক না অনৈতিক? না, নৈতিক অনৈতিকের ইয়েটা না, বলেন যে নৈতিক অনৈতিকের কথা না, জিনিসটা হচ্ছে যে আমরা যেগুলি 6টার মধ্যে পেয়েছি, বাকিগুলি যতগুলি পেয়েছি আমরা কিন্তু জাস্ট এখানে আমরা অ্যাপ্রুভার না, হ্যাঁ। আমরা যেটা করা হয়েছে, বোর্ডে অনেক আলাপ হয়েছে, আমরা নোট দিয়ে যে এইটা 9টার সময় এসেছে, বাকিগুলি 6টার সময় এসছে, কোনটা এসে, এইটা আমরা ইলেকশন কমিশনারকে দিয়ে দিচ্ছে। তালিকা প্রকাশের বিষয়টা হলো যে তালিকা প্রকাশ থেকে শুরু করে এই পুরো জিনিসটাই আসলে ইলেকশন কমিশন করবে। আমাদের বোর্ড থেকে একটু আমি শেষ করি যে আমাদের যে দায়িত্বটা ছিল সে দায়িত্বটা সংবিধান অনুযায়ী আমাদের হলো কাউন্সিলরের চিঠিটা দেওয়া এবং তাদের কাছ থেকে এটা রিসিভ করে এটাকে ফরওয়ার্ড করে দেওয়া টু ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের শিডিউল অনুযায়ী ওনারা এটা তালিকা প্রকাশ করবে, পরবর্তীতে আরও যে কার্যক্রম আছে সেগুলো ফলো আপ হবে। কিন্তু নরমালি আমরা ইলেকশনে যতগুলি প্রসিডিউর দেখেছি এবং যতগুলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশন কভার করেছি, আমরা দেখেছি যে প্রাথমিক খসড়া যে তালিকাটা হয় সেই তালিকাটা বিসিবি নির্ধারিত সময় ডেডলাইন দেওয়া হয়েছে এবং সেটা প্রকাশ করার কথা সন্ধ্যা 7টার মধ্যে। আপনাদেরকে তো একটা জিনিস অলরেডি বলা হলো যে নির্ধারিত যে সময়টা সেটা আসলে মেনটেন না করার একটা অনেক বড় কারণ, সেটা আপনারাই আরও বেটারভাবে কভার করেছেন, যে কোর্টে যে কেসটা হয়েছে দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটেড হিউজ আনসার্টেনটি, যেটার কারণে মাঝখানে 2-3 ঘন্টার একটা ল্যাপস হয়েছে এবং এটার ব্যাপারে বোর্ডও আসলে মিটিংটা শুরু করতে অনেক দেরি হয়েছে। তো ওইটার বাইরে আসলে এটাই হলো মানে মেইন রিজন আর কি। আগামীকাল অ্যাপিল করার কথা, কারো যদি ডিসপুট থাকে ভাইয়া, সো যারা ডিসপুট দিবে, ধরেন আমি কাউন্সিলর, আমার নাম নাই, আমাকে তো যেতে হবে নিশ্চয়ই। আপনার এই একটা জিনিস আমি বলতে চাই, আমরাও কনসার্ন যে এইখানে যে প্রক্রিয়া, আপনি প্রক্রিয়ার কথা বলছেন যে ডিউ নোটিশ পেতে হবে, টাইম পেতে হবে অবজেকশন দেওয়ার জন্য, তার এটার অধিকার, এইগুলা সব কিছু আমার বিশ্বাস যে মাননীয় ইলেকশন কমিশন হেডেড বাই সিনিয়র অ্যাডভোকেট মিস্টার মোহাম্মদ হোসেন এবং বাকি 2জন যে ইলেকশন কমিশনার আছে, ওনারা যে শিডিউলটা ক্রিয়েট করেছে, সে যেহেতু এটা পাবলিশ হয়নি এখন পর্যন্ত, নিশ্চয়ই সেই সময় ওনারা বর্ধিত করবে বা ওনারা সময় এটাকে রিশিডিউল করবে। তারেক ভাই, আর এই শিডিউল আমাদের করার ইখতিয়ার নেই। এখন পর্যন্ত কি তাহলে সবগুলো মানে কাউন্সিলরের নাম আপনারা পেয়েছেন কিনা, এটা একটা, সর্বশেষ কাউন্সিলরের নামটা কখন এসেছে? আপনার যেটা আপনারা জানেন যে একটা কাউন্সিলরের নাম পরে এসছে, যেটা আমরা নোট আকারে দেওয়া হবে, যে নোট আকারে যে 9টার সময় এটা এসে পৌঁছেছে, হ্যাঁ, এই নোট আকারেই ইলেকশন কমিশনের কাছে চল, যেটা যখন আমার কাছে এখন তো ইটস বিং প্রিপেয়ার্ড, যেটা যেই সময় রিসিভ করেছে সেইটা দিয়ে এটাকে পাঠানো হবে। জি 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 বলুন। যারা কাউন্সিলর রয়েছেন, সেই কাউন্সিলর কি নির্বাচন কমিশনে থাকতে পারেন কিনা, লিগ্যালি কি বলে, এটা নৈতিকভাবে এবং লিগ্যালি দুইটাই জানতে চাচ্ছি আপনার কাছে।
একজন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা একজন কাউন্সিলর এবং সে হলো পুলিশের থেকে ওখান থেকে এসেছেন এবং তিনি এখন নির্বাচন কমিশনে রয়েছেন তাকে দেওয়াটা কতটা যৌক্তিক হয়েছে? আচ্ছা, এই জিনিসটা আসলে আপনাদেরকে একটা সুন্দর একটা উদাহরণ দিই যে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যখন ন্যাশনাল ইলেকশন হয় বা যে কোনো ইলেকশন হয়, আমাদের সুপ্রিম কোর্ট বার ইলেকশন হয়, যারা ইলেকশন কমিশনে থাকে তারা কিন্তু ভোট কাস্ট করে। এখানে কাউন্সিলর ইজ অনলি আ ভোটার, হি ইজ নট আ নমিনি ফর দ্য পরিচালনা পরিষদের। কন্টেন্ডিং কিন্তু করছে বলে আমার জানা নেই এখন পর্যন্ত। আপনি যার কথা বলছেন হি ইজ আ কাউন্সিলর, উইচ মিনস হি ইজ আ ভোটার। আমরা ন্যাশনাল ইলেকশনে যেরকম ভোটার লিস্টে নাগরিক হিসেবে তালিকাভুক্ত হই, সেরকমভাবে তারাই কাউন্সিলর হিসেবে ভোটার হিসেবে আসলে তালিকাভুক্ত হবে। আমি যতটুকু বুঝি অ্যাজ আ লয়ার, আমার মনে হয় না এতে কোনো প্রবলেম থাকার কথা, বিকজ হি ইজ অনলি আ ভোটার, আর ভোট দেওয়ার অধিকার সবারই আছে। বিটু ভাই, জি, মানে আপনি যদি একটা 10:30টায় নিশ্চয়ই আপনাকে বা আমাকে ঢুকতে দেবে না। জি, আপনারা এত বড় ক্রিকেট বোর্ড চালান, এত পেশাদারিত্ব, বড় লয়ার মাইন ভাই আছে আমাদের, ভালো মানুষ। হ্যাঁ, আপনারা টাইম পার হয়ে যাওয়ার 3 ঘন্টা পরে, 2.5 ঘন্টা পরে, সে যেই হোক না কেন, আপনারা কেন অ্যাকসেপ্ট করবেন? নোট কেন দিবেন? নোট তো আলোচনা নেই, লেটে আসছে অ্যাকসেপ্ট হবে না, হিসাব তো দেয় নাকি? আপনারা হচ্ছে এটা দিয়েছিলেন যে কেউ লেট করে আসলে আমরা নোট দিয়ে দেব, নির্বাচন কমিশন বিবেচনা করবে, কোনটা ভাই? এটা অ্যাকচুয়ালি না না, ব্যাপারটা হচ্ছে কি, আমি তো এই যাকে জমা দেওয়া হয়েছে, ইয়েস, বোর্ডে আমরা পেয়েছি, আমরা এটা একদম নোট আকারে আমরাও ইয়েতে দিয়েছে। প্রশ্ন হচ্ছে 6টার পরে আপনারা অ্যাকসেপ্ট করবেন কেন? এটার উত্তর আপনি আমাকে দেবেন। অ্যাকসেপ্ট মানে আমার 6টার টাইমিংটা কেন? এসএসসি এক্সাম 10টায় শুরু হবে, 10:30 আমি জানি ঢুকতে পারবো না, কাটাকাটি করলে এটা কি একটু না, আপনি এটা আপনি বলবেন। না না, আমি অভিজ্ঞ মানুষ, শুনলাম তো একটা মার্ক পেয়েছি। হ্যাঁ আপনারা একটা ডিসিশন নিয়েছেন, আমি কথা বলবো। হ্যাঁ, জিনিসটা হচ্ছে যে আমরা হ্যাঁ, আমাদের যেটা করা হচ্ছে যে ডেফিনেটলি অনেকগুলি, এটা দিয়েছে ওয়ান অফ দ্য ফর্ম যেটা আপনারা বলতেছেন, রেফার করতেছেন। কি বলবো, এখন আমাদের তো ঠিক করার কারেক্ট, আমাদের তো ঠিক করার না, যে জিনিসটা হচ্ছে হোয়াট উই হ্যাভ মেনটেন ইজ উই হ্যাভ রিসিভ। এখন কি এটা আমাদের কি ইয়েতে ছিল? ফাইন, আপনি যদি অ্যালাউ করেন আর কি। হ্যাঁ, না না, ঠিক আছে, ঠিক আছে, না না, উনি ছিলেন না না, I'm not the decision maker, you're right. Decision, not a decision maker, invited. but legally he was invited in the board meeting. আপনারা জবাবদিহি করবেন, মাইন্ড ভাই না। মেডিকেল এখানে যদি 6টা টাইম থাকলে সেই টাইমটাকে কোনো কারণ পর্যন্ত এর বেশি অ্যাকশন হতে পারে, এরকম কোনো নীতিমালা বা নিয়ম আপনারা আছে কিনা? না না, এক্সটেনশন তো করা যেত, এক্সটেনশন করা যেত যদি আমরা এক্সটেনশন করতাম, এক্সটেনশন কিন্তু করা হয়নি। না না, হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি এক্সটেন্ডেড, লেটস বি ভেরি ক্লিয়ার, এক্সটেনশন করা হয়নি। না, অনিয়ম করা হয়নি, ব্যাপারটা না না, একসেপ্ট করা হয়নি। আমরা যেভাবে পাঠানো হচ্ছে, ভেরি সিম্পলভাবে পাঠানো হচ্ছে, এই অমুক তারিখ এইগুলি যাচ্ছে, এবং যারা আপনি একটু হ্যাঁ, না না, এটা আমরা বোর্ডেও আমরা কিন্তু এটা এন্ডোর্স করিনি, আমরা কিন্তু বোর্ডে ডিসকাশন করা হয়েছে, বলা হয়েছে যে ওইটুক যারা যেই সময়ে দিয়েছে এটা জাস্ট আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি লিস্ট। এইটাই আপনি একটু পড়ে শোনান। আচ্ছা, ওনাকে সে একজন করে শেষ করেন, বলেন। বুলবুল ভাই বলেছে গতকালকে চ্যানেল 24 এ অডিও ইন্টারভিউতে, বলেছে যে আপনাদের অ্যাপ্রুভাল নিয়ে, ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের অ্যাপ্রুভাল নিয়ে টাইমটা এক্সটেন্ড করা হয়েছিল, ওই যে 22 তারিখ পর্যন্ত আসতো। ইয়েস, ইজ ইট ট্রু অর নট? ইয়েস। তাহলে আপনাদের যেখানটায় আপনাদের ইন্টারনাল গ্রুপের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট আই হ্যাভ, সেখানটায় তো অ্যাকর্ডিং টু দ্যাট স্ক্রিনশট, যেহেতু আপনি একটা কথা বললেন এবং এই কথাটা আপনি ভুল বললেন, অসত্য বললেন, সেখানটায় যে ঘটনাটা ঘটলো যে সিইও তিনি এটা পাঠাচ্ছেন বোর্ড অফ ডিরেক্টরস এর বোর্ডে হোয়াটসঅ্যাপ গ্রুপে 7:09 এবং এটা 7:12 আই এগ্রি এন্ড প্লিজ প্রসিড বাই দ্য প্রেসিডেন্ট। এর মাঝখানে আপনাদের কোনো ধরনের কমেন্টস নেই। 3 মিনিটের মধ্যে আপনারা কোন জায়গায় মিটিং করে ডিসিশন মেক করে এটাকে প্রসিড করতে বলেন?
কি প্রসিড করতে বলেছে? ওই যে এক্সটেনশন অফ হোয়াট? ওই যে 22nd যে এক্সটেনশন করা হয়েছে না, it is there in the কোনটা? হোয়াটসঅ্যাপ চ্যাট তো it is there in the 20 তারিখের যে মিনিটস আছে। হ্যাঁ, বোর্ড এটাকে বর্ধিত করেছে, যে এটা মিনিটসও আছে, বোর্ড এটা সিদ্ধান্ত নিয়েছে। সেটা আমরা জানতে চাই। এই যে এখানে এটাকে অ্যাপ্রুভ বলা হচ্ছে, জি 19 থেকে 22 তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো সবার সুবিধার্থে। সম্মতি তো সবাই দিয়েছে বলেই তো এই ওই যে ডেটা না এখানে যাই হোক না, এটা তো আমি সেদিন বলেছি যে এই কারেক্ট, এখানে একটা ডকুমেন্ট আছে আর ওইখানে একটা ডকুমেন্টের ওইখানে আপনার আমাদের যেটা বলা হয়েছে প্রেসিডেন্ট বলে দিল প্রসিড, এরপরে আপনাদের তো পুরোপুরি অধিকারই হরণ করা হয়ে গেল without doing any discussion with the other directors. Within 3 minutes I'm the president and I tell my CEO proceed. হ্যাঁ, তো এখন হচ্ছে কি যেটা হচ্ছে ওনার এখন 20 তারিখের মিটিং এ এটা ডিসকাশন হয়েছে, আই রিমেম্বার, বিকজ আমিও এটার মধ্যে ভার্চুয়ালি অ্যাটেন্ড করেছি। কিন্তু হি ইজ রেফারিং, which is also correct, he is referring to a WhatsApp chat in our group. It's a You are not the part of that. No, I'm not. So it's one of the WhatsApp chat-এ যেটা হচ্ছে যে আমি আগের দিনও বলেছি যে প্রেসিডেন্ট সাহেব নিজের ক্ষমতা বলে একটা তো জানেনি যে এখানে কোথায় এই ক্ষমতা বলে উনি যেটা দিয়েছেন সেটা ঠিক না। তিনি যে বলেছেন সবাই সম্মতি হয়েছে, সবাইকে নিয়ে ইটস আ গ্রুপ ওয়ার্ক এন্ড আমি ডিসাইড করছি। এটাও ওনাকে জিজ্ঞেস করতে হবে। অসুস্থ থাকে ভাই। হ্যাঁ, এখন এটা ওনাকে জিজ্ঞেস করতে হবে। আই এম আ স্পোকসম্যান অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড আ চেয়ারম্যান অফ দ্য মিডিয়া কমিটি। আমি যেটুকু বলতে পারি যে আপনাদের সাথে আলোচনা করা হয়নি। ওইটা আমি তো আপনাকে আগের ইয়েতেই বলেছি যে উনি সর্বময় ক্ষমতার অধিকারী হিসাবে এটা অ্যাপ্রুভ করে বাড়িয়ে দিয়েছে, কিন্তু এটা আবার ওই 20 তারিখের বোর্ড মিটিংয়ে দ্যাট টাইম উনি ডিসাইড করেছে উইদিন 3 মিনিটস। আচ্ছা, এইটা নিয়ে হ্যাঁ বলেন। হ্যাঁ, যদি উনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে থাকেন, সর্বময় ক্ষমতা মিন্স মানে একেবারে ঈশ্বর পর্যায়ে, তাই হয়ে থাকে, তাহলে অন্য পরিচালকদের থাকার প্রয়োজন আছে কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে? এটা আপনার গঠনতন্ত্র যারা লিখেছে, হ্যাঁ, তাদের এই কোয়েশ্চেনটা করতে হবে। কথাটা বলছি, এই গঠনতন্ত্র আপনাদের আমি দিয়ে দিচ্ছি। এই গঠন জি উনি তো প্রসিড করতে বলছেন, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আপনারা সবাই দেখছেন, আপনারা তো এটা প্রতিবাদ করেন, মানে উনি তো একটা আর্গুমেন্টের মুখোমুখি করা যেত, ওটা আপনারা কেন করেন না? মানে যেটা হচ্ছে ওনার এক্সপ্লেনেশন, যেটা আমি আপনাকে বলি, যেহেতু সময় স্বল্পতা ছিল, দিস ইজ হিজ এক্সপ্লেনেশন, I can only convey it. His explanation was because of shortage of time, he just discussed যারা ছিল তার মধ্যে তো হোয়াটসঅ্যাপে আপনারা যদি ওনার কাছে থেকে থাকে দেখবেন যে আমাদের রিয়াকশন টাইমের হওয়ার আগেই উনি এটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সুতরাং যেহেতু ওনার ক্ষমতা আছে উনি করে দিয়েছে, কিন্তু উনি যেটা বলেছিল যে সময় স্বল্পতার জন্যে এটা নিয়ে মিটিং করতে পারেনি। ঠিক আছে, আর কিছু আছে? আর কিছু 4টা ক্লাবের কথা বলি।